মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর নবী বলেন, রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আঙ্গুল দেখান কয়টা? আরো জোরে বলেন কয়টি? 6টি রোজা যারা রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইেন না, বাধ্য কইেন। এবার আবার বিবি ইবনে আমির বলে, ও মহাবীর রুস্তম, আপনি মনে করিয়েন না এটা বুঝি আমার অস্ত্রের শক্তি, আপনি মনে করিয়েন না এটা বুঝি আমার শরীরের শক্তি, না, বরং এটা হলো এই সৈন্যকে পরাস্ত করার পিছনে এই শক্তি হলো আমার আল্লাহর দেওয়া ইমানি শক্তি। সুবহানাল্লাহ। যেরকম কি শক্তি? রমজান মাসে আমরা কিছুটা ইমানি শক্তি অর্জন করেছিলাম নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে, সেহরির মাধ্যমে, ইফতারির মাধ্যমে, দানের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, আল্লাহু আকবার, জিকির আজকার ওজিফার মাধ্যমে। ঠিক না বেঠিক? রমজান মাস শেষ হয়ে গেছে, আমাদের সব আমল শেষ হয়ে গেছে। মসজিদগুলিতে মুসল্লিদের ভরপুর ছিল। যেই মাত্র সওয়ালের চাঁদ উঠে গেল, আমাদের মসজিদের 90 থেকে 95% মুসল্লি আমরা হারাইয়া ফেলছি। এখন হারিকেন দিয়া তালাশ কইর মুসল্লি পাওয়া যায় না। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর নবী বলেন, রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আঙ্গুল দেখান কয়টা? আরো জোরে বলেন কয়টি? 6টি রোজা যারা রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আপনারা বলতে পারেন, হুজুর আরিফ বিন হাবিব সাহেবের পরে কুয়াকাটার সিদ্দিকী সাহেব হুজুরের আগে বালা কথা একটা বইলা গেলেন, আমরা রমজানে রোজা রাখতে পারি নাই, এখন 6টা রোজা রাখবো। আরও তো সময় আছে, 9 তারিখ পর্যন্ত, আগামী মাসের 9 তারিখ পর্যন্ত শাওয়াল মাস বাকি আছে। 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। না মিয়া, যারা রমজানের রোজা রাখে না এরা কিন্তু সারা বছর রোজার সওয়াব পাবে না। ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে প্রত্যেক নেক কাজের বদলা 10 গুণ বাড়াইয়া দেন। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের বিনিময়ে আল্লাহ কয় গুণ দেন? এভাবে হাত দেখান, হাতে কয় আঙ্গুল আছে দেখেন না, হাত নাই। আরে আল্লাহ একের বিনিময়ে কয় গুণ দেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা রমজানের 30টা রোজা রাখলাম, 30 10 কয়শো? 300। জোরে বলেন কয়শো? এক বছরে কয় দিন? 366 না, 360 দিন। আরবি বৎসর। কি বৎসর? আরবি বৎসর। 360 দিনে এক বৎসর। কারণ আরবি মাস 31 নাই, 28 নাই, 360 দিনে এক বছর হয়। চন্দ্র বৎসর 360 দিনে এক বছর। তাইলে আমি রমজানে 30 রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব দিছে। বাকি আছে আর কয় দিন? আরো জোরে কোন? সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর নবী বলেন, শাওয়াল মাসে যদি 6 রোজা রাখো, 6 10 60, ওইখানে হলো 300। এই এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ইচ্ছা করলে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাব। ছোট্ট একটা হাইব্রিড আমলের কথা আমি বলে দেই। একজন মহিলা আমিরুল মুমিনিনের কাছে এসে বলে, ও আমিরুল মুমিনিন, এমন একজন ব্যক্তি যদি পায় যে সারা বছর রোজা রাখবে, সারা রাত্র নামাজ পড়বে, দৈনিক 1 খতম করে কোরআন শরীফ পড়বে, আমি তার কাছে বিবাহ বসবো, তাকে আমার স্বামী বানাবো। অবস্থিত সাহাবীরা কয়, এই মহিলার জামাই দুনিয়ায় পাওয়া যাবে না।
কারণ সারা বছর রোজা রাখলে দিনের বেলা তার বউর কোনো দরকার নাই, সারা রাত্র নামাজ পড়লে রাত্রিবেলাও বউর কোনো দরকার নাই, আর দৈনিক এক কদম কোরআন শরীফ পড়লে তার আর দিনের বেলা সংসার ধর্মের কোনো কাজকর্মের সুযোগও নাই। কথাক্ষণ ঠিক না বেঠি? একজন সাহাবী দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, এই মহিলার দেওয়া সকল শর্ত মেনে আমি তাকে বিবাহ করতে চাই। বিবাহ হয়ে গেল, কয়েক মাস পরে মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন, আমার দেওয়ার শর্ত আমার স্বামী মানে না। আমিরুল মুমিনিন বলে, রে আল্লাহর বান্দা, শর্ত মাইন বা বিবাহ করলা, শর্ত কেন মানো না? সাহাবী বলে, মানি। মহিলা বলে, মানে না। সাহাবী বলে, আমি মানি। মহিলা কয়, মানি না। আমিরুল মুমিনিন বলে, ও মহিলা, তোমার দেওয়া 1 নম্বর শর্ত কি ছিল? আমার দেওয়া 1 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা লাগবে। আমার স্বামী আজকেও রোজা রাখে নাই, গতকালকেও রাখে নাই, তার আগের দিনও রাখে নাই। রে সাহাবী, কেমনে শর্ত পূরণ করলা? ওই সাহাবী বলে, 100% শর্ত মানছি। কিভাবে মানছ? ওই সাহাবী বলে, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজান সুম্মা আতবাউ সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর নবী বলছেন, রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি মাত্র 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। ও আমিরুল মুমিনিন, আমার বিবিকে জিজ্ঞাসা করেন, আমি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখছি কিনা? মহিলা বলে, রাখছে। আমিরুল মুমিনিন বলে, ও মহিলা, তাহলে তোমার দেওয়া 1 নম্বর শর্ত 100% পূরণ হয়ে গেছে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, আমিরুল মুমিনিন, 2 নম্বর শর্ত মানে না। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, 2 নম্বর শর্ত কি? মহিলা বলে, আমার দেওয়া 2 নম্বর শর্ত ছিল সারা রাত্র নামাজ পড়া লাগবে। আমিরুল মুমিনিন বলে, নামাজ পড়নি সারা রাত্র? নামাজ সারা রাত্র পড়িবা না পড়ি আমি 100% শর্ত মানি। কেমনে মানো? মহিলা বলে, আজকে রাত্রেও ঘুমাইছে, গত রাত্রেও ঘুমাইছে, আগের রাত্রেও ঘুমাইছে। সাহাবী বলে, ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জমাতে আদায় করবে, আবার ফজরের নামাজ জমাতে আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর সারা রাত্র নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। ও আমিরুল মুমিনিন, আমার বিবিকে জিজ্ঞাসা করেন, আমি এশার নামাজ আর ফজরের নামাজ জমাতে আদায় করি কিনা? মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এশার নামাজ আর ফজরের নামাজ কেন? 5 ওয়াক্তের নামাজে আমার স্বামী জমাতে সে আদায় করে। আমিরুল মুমিনিন বলে, অন্য নামাজের কথা জিজ্ঞাসা করি নাই, এশার নামাজ আর ফজরের নামাজ জমাতে আদায় করে কিনা? মহিলা বলে, 100% আদায় করে। আমিরুল মুমিনিন বলে, রসুলের ঘোষণা অনুযায়ী, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনার দেওয়া 2 নম্বর শর্ত যথাযথ বাস্তবায়ন হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা মনে মনে কয়, 3 নম্বরটা আর পারত না। 3 নম্বর কি ছিল? কয় 3 নম্বর ছিল দৈনিক 1 কদম কোরআন শরীফ পড়া লাগবে। আমার স্বামী দৈনিক 1 কদম কোরআন শরীফ পড়ে না। সাহাবী বলে, মানি। কেমনে মানো? ওই সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা সহ 3 বার, সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কদম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। আমিরুল মুমিনিন, আমি 3 বার না কতবার সূরা ইখলাস তেলাওয়াত করি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিরুল মুমিনিন বলে, ও মহিলা, তোমার দেওয়া 3 নম্বর শর্ত যথাযথভাবে পালন হয়ে গেছে। আপনি আমিষা ভরা তরকারি বাজারে যাবেন, যাইয়া দেখবেন। আমি তো বসে বলছিলাম যে সময়টা জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসতেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিরে ভাই, আলহামদুলিল্লাহ আওয়াজ এত আসতে কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন 2-4 জন বসে যান। আলহামদুলিল্লাহ। এই বিশাল আয়োজন প্রতি বছর আমার ভাই আব্দুল মতিন সাহেব আল আরাফা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এই বিশাল আয়োজন করেন। এখানে আমিষাপাড়া
খলিলুর রহমান ডিগ্রি কলেজ আসে ওনারা মাহফিল করলে কারো কাছে অনুমতির প্রয়োজন হবে না, কিন্তু এটা কলেজের বদনামি না, কলেজের দ্বারা এই ধরনের কাজ হয় না। কারণ আমিও তো একটা কলেজে শিক্ষকতা করি, আমার কলেজটা এই খলিলুর রহমান ডিগ্রি কলেজের আরো অনেক 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 আগের কলেজ, 1917 সনের কলেজ, কিন্তু এই 100 বছর পার হয়ে গেছে। মুরাদনগর উপজেলা বাইরা মোহাম্মদ আরিফ কলেজ এই 100 কয়েক বছরের মধ্যে একবারের জন্য কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে একটা মাহফিল হয় নাই, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমার ভাই আব্দুল